আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ইফতার স্পেশাল মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি পাতলা করে কেটে নিব, ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর 1/3 কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া আর হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া। এবার স্বাদমতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এত পাতলা আর এত ঘন হওয়াও যাবে না। খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো গুটি না থাকে। গুটি থাকলে পারফেক্ট বেগুনি তৈরি হবে না, বেগুনিটা ভালো করে ফুলবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি। আঙ্গুল দিয়ে ধরলে ব্যাটারটা আঙ্গুলের মধ্যে লেগে থাকবে। এমন ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি একটি প্যানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি একটা বেগুনের পিস নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি বেগুনটা গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পরে বেগুনটা আস্তে আস্তে ফুলে উঠবে। তো এই পর্যায়ে আমি আরেকটা বেগুন দিব না, কারণ এটা যখন ভালো করে ফুলে উঠবে তারপরে আমি আরেকটা বেগুন দিব। দুইটা বেগুনই একসাথে লেগে যাবে। বেগুনের নিচের পিঠটা ভালো করে ভালো করে লাল হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি আরেকটি বেগুনি ব্যাটারের মধ্যে থেকে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এটাও ভালো করে ফুলে উঠলে নিচের পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এইভাবে আমি সবগুলো বেগুনি ভালো করে ভেজে নিব। বেগুনিগুলোকে আমি লালচে বাদামি কালার করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বেশি পুড়ে গেলেও টেস্ট ভালো আসবে না। আবার এই রেসিপিতে বেগুনি তৈরি করলে এই বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকবে, খেতেও অনেক ক্রিস্পি হয় এই রেসিপিতে তৈরি করলে। বেগুনিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে উঠিয়ে নিব। বেগুনির এই ব্যাটারে যদি শুকনো চালের গুঁড়ার সাথে যদি ময়দা ব্যবহার করা হয় তাহলে এই বেগুনিটা অনেক ক্রিস্পি হয় আর মুচমুচে থাকে অনেকক্ষণ। এটাই হচ্ছে বেগুনি তৈরির সিক্রেট টিপস। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা বেগুনিকে ডুবো তেলে ভাজতে হয়। আমি চুলা থেকে বেগুনি উঠিয়ে ভালো করে তেল ঝরিয়ে তারপর বাটিতে রাখবো।
এইভাবেই আমি সবগুলো বেগুনি তেলের মধ্যে ভেজে নেব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় আমার রেসিপিতে সকলেই তৈরি করবেন। এই রেসিপিতে তৈরি করলে মুচমুচে ও পারফেক্ট বেগুনি পাবেন। আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।